দিলা না? Yes. রিসেন্টলি একটা পারফিউম নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, বেশ হাইট, সবাই এটা নিয়ে কথা বলতেছে। 2025 এর? Yes. Can you guess? It would be like our dress. Fire. Yes. রাসাসি হাওয়াস ফায়ার 2025 রিলিজ, এবং এটা নিয়ে মোটামুটি ব্যাপক কথাবার্তা চলতেছে চারিদিকে। সো আমি বাংলাদেশ তো এমনিতেই সবসময় on fire, yeah. So এইটার আমি আসলে ফুল বটল কিনবো কি কিনবো না সেটা নিয়ে একটু আনডিসাইডেড। আমি তোমাকে দেখাচ্ছি একটু পর। একটু ওয়েট করো, ধৈর্য ধরো। সো আমার ধৈর্য কম, এটা তুমি জানো না এখনো। আমি যখন হাওয়াস নিয়ে বিভিন্ন জায়গায় কোয়ারি করছি আসছে কিনা বা আসলে কখন আসবে, বাংলাদেশের একটা পারফিউম শপ, দে আর সো জেনারাস, আমাকে বললো যে ভাইয়া একটা কাজ করি, আমি আপনাকে একটা স্যাম্পল পাঠাচ্ছি, আপনি ওটা ট্রাই করে দেখেন। Why they are generous to you only? আমি কি দোষ করেছিলাম? এবং I'm so generous যে আমি ওর সাথে ওইটা রিভিউ করছি। I'm feeling so generous. Thank me later. Of course, later না, আমি লেটার লিখে থ্যাঙ্কস দিব, ঠিক আছে? সো ওকে, সো সেই পারফিউম হাউসটার নাম হচ্ছে, একটু পরে নামটা বলি, আগে আমরা খুলি জিনিসটা। সো হিয়ার ইজ দ্য স্যাম্পল, একদম রেডেক্স থেকে হাতে পেয়েছি একটু আগেই, অ্যান্ড আমরা এখনই এটা ওপেন করে আমাদের এক্সপেকটেশন ভার্সেস রিয়েলিটিটা চেক করে নিব। আমার অনেক এক্সপেকটেশন এটা নিয়ে, এবং আমি যে জিনিসটা চাই, কালার, বটল কালার রিয়েলি অ্যাট্রাক্টিভ, এক্স্যাক্টলি, এবং ওটা আমাদের আজকে ড্রেসের সাথে মিলে গেছে। দ্যাটস আওয়ার থিম অ্যাকচুয়ালি। থিম, ইয়া। সো থিংক লাইক জেন জি না, আমি তো গেঞ্জি পরছি। সো এনিওয়েজ, যেই পারফিউম শপটা এই স্যাম্পলটা পাঠিয়েছে, দে আর পারফিউম শপ বাংলাদেশ। খুব সুন্দর একটা তাদের মনোগ্রাম এখানে, এবং আমি খুবই মন খারাপ করছি। আচ্ছা ঠিক আছে, এটা রিভিউ করে আমি তোমাকে স্যাম্পলটা দিয়ে দিচ্ছি। খুশি থাকো, বেঁচে থাকো। হ্যাঁ, সো ইয়েস, আমরা এখন স্যাম্পলটা বের করি এখান থেকে। যেটা সত্যি কথা, যেহেতু আমি রিভিউ করি সব পারফিউম, আসলে কিনতে গেলে যেভাবে মিডল স্ট্যান্ড গুলা এখন দিন রাত 24 ঘন্টা নতুন নতুন রিলিজ করতেছে, ইট ইজ রিয়েলি ডিফিকাল্ট টু পারচেজ অল দ্য পারফিউমস। এবং আমি সোফার যতটুকুই রিভিউ করার চেষ্টা করি, সেগুলো যেন আমার কালেকশন থেকে, বা আমার কিছু খুব ক্লোজ ফ্রেন্ড আছে, সাপোর্ট সিস্টেম আছে, তারা অনেক সাপোর্ট দেয়। সো এই ধরনের স্যাম্পলগুলো আমাদের কাজগুলো অনেকটুকু ইজি করে দেয়। বাট হাওয়াস ফায়ার যদি এক্সপেকটেশন meet করে, definitely I'm going to get a full box. So Barlux. Yeah. So yes, here is the sample, fire ice, fire হাওয়াস ফায়ার। আমরা এখন ট্রাই করে দিই। আইস নামে কি আরেকটা পারফিউম আছে? রাসাসির সোফার 4টা পারফিউম আছে। একটা রাসাসি হাওয়াস সিরিজের, একটা হচ্ছে হাওয়াস, যেটা অসম্ভব হিট, মানে হচ্ছে এটা সবার কাছে আছে। হাওয়াস আমার কাছে ছিল, আমি কয়েকদিন আগে সেল করে দিছি, মনে হয় আমাকে আবার কিনতে হবে। সো হাওয়াস আছে, হাওয়াসের পর বের করে হচ্ছে হাওয়াস আইস, সেটাও খুব হিট হয়। দেন বের করে হাওয়াস ব্ল্যাক, সেটাও মারাত্মক হিট। এবং এখন আসছে ফায়ার গুল্লি। এটা কি ফায়ার গুলি ফায়ার নাকি আগুন ফায়ার? আমার তো মনে হয় আর্টিলারি ফায়ার, আমার সাথে আগুন আছে, সো আমি ভাবতেছি ওই ফায়ার। হ্যাঁ, সো লেটস সি, আমরা এটা একটু ট্রাই করি। No, ladies first. It will be hit. Trust me. তাই? Yes. বলছো? বলছি। আমি জানি না, আমার আরেকটু কয়েকটা, হ্যাঁ আরেকটা। সারাদিন পারফিউম স্নিফ করো তো? ওকে। বাট কেন জানি মনে হচ্ছে এটা মেয়েদের কথা চিন্তা করে তৈরি করা। এটা ডেফিনেটলি আমি ইনিশিয়ালি জানি না, ড্রাই ডাউন হয়তো বা খুব মাস্কুলিন হয়ে যেতে পারে, বাট যে স্মেলটা আমি ওপেনিং এ পাচ্ছি, ইট ইজ অ্যাবসলিউটলি ইউনিসেক্স, অফ কোর্স। মানে একদম আমি এটা ওই ইউনিসেক্স ভাইবটাই পাচ্ছি এটার মধ্যে। স্কিনে একটু ট্রাই করি। ফায়ার নামটা শুনে আমার মনে হয়েছিল ইট উইল বি ভেরি মাস্কুলিন। আমার স্কিনে আই এম গেটিং ডিফারেন্ট ভাইব। স্কিনে কিন্তু আমি এটাকে একটু ম্যাসকুলিনই বলবো। ট্রাই।
তুমি একটু স্কিনে দিয়ে দেখো, কারণ আমার দুইটার স্নিফিং ফ্রেগনেন্স ইটস কোয়াইট ডিফারেন্ট না। আমার মনে হয় স্কিনে ইউ শুড ট্রাই। কিছু পারফিউম আছে স্পেশালি পেপারে একটা পারফিউমকে কখনো জাস্টিফাই করে না, স্কিন ইজ দ্য বেস্ট। আবার স্কিন টু স্কিন তো এটা ভ্যারি করে, রাইট? Of course. So, তোমার স্কিনে দেওয়ার পর what is your impression? হ্যাঁ, স্কিনে it is little more masculine. Masculine না? So যারা এখানে এরকম আমার মতো পেপারে স্নিফ করে নিবেন, তাদের জন্য জিনিসটা পরে কিন্তু ডিফারেন্ট কল হতে পারে। সো আমার সাজেশন হবে এটা স্কিনে ট্রাই করে নেওয়ার মতো একটা 100%. Okay. So first thing first. নাম Hawas Fire. According to me, I'm not getting anything fiery into this. Rather, আমি এটার স্মেলটাতে I'm getting fruity wood based একটা smell. এটার মেইন ডিফারেন্ট দেন দ্য রেগুলার উড পারফিউম যেটা হয়, ওরা নর্মালি যেটা হয় উদের সাথে কিছু ফ্লোরাল স্যাফরানি জিনিস ইউজ করা হয়। হ্যাঁ, মোস্ট অফ দ্য ফ্রেশ নোট এখানে বেশি ইউজ করা হয়েছে, ফ্রুটস একটা ফ্রুটি পাঞ্চ এখানে আমি পাচ্ছি। ওই নোটটা মানে মাঝে মাঝে আমাকে বাস দিচ্ছে, বাট সব সময় কিন্তু উডি ভাইবটা আমাকে দিচ্ছে না। বরঞ্চ এখানে আমি একটু যে স্মেলটা পাচ্ছি সেটা হচ্ছে কিছুটা, একদম আমি বলবো না যে ইট ইজ কমপ্লিটলি অ্যাকোয়াটিক, সল্টি একটা ভাইব আমি এটার মধ্যে পাচ্ছি, একটা মেরিন একটা সল্টি একটা ভাইব পাচ্ছি। আমার মনে হচ্ছে যে রেড কিছু ফ্রুটস থাকে না যে ফল খুব পেকে গেলে একটা ভাইব আসে, আমার কাছে কেন জানি ওই ধরনের একটা টোন দিচ্ছে ফ্রেগন্যান্স। আমি এটা এখনো আমি বলবো ইটস নট দ্যাট মাস্কুলিন, হাউ দা buzz and name was এটা definitely is not giving that fire mood, but it will calm you down. And আমার কাছে যদি মনে হয় এই পারফিউমটা হয়তো বা সামারে ডিফারেন্ট একটা ভাইব ক্রিয়েট করবে দেন উইন্টার। আমার কাছে মনে হচ্ছে যে এই পারফিউমটা টার্গেটেড ফর উইন্টার। এটা সামারে উইল বি টু লাউড, এটা সামারে ইট উইল ক্রিয়েট হেডেক, এবং এটা হচ্ছে কিছু পারফিউম থাকে যেটা হিট হইলে এক্সট্রিমলি সুইট একটা ভাইব চলে আসে। এইটার মধ্যে আমার ওই ধরনের একটা সুইট জিনিস চলে আসবে বলে মনে হচ্ছে, প্লাস আমার মনে হচ্ছে এইটাতে যে উডি যে ব্যাপারটা বা আমার ধারণা ড্রাই ডাউন পর্যন্ত আমাদের আসলে ওয়েট করা উচিত বিফোর উই গিভ আওয়ার So viewers, we will be waiting for the dry down, and then we will be coming back with our final verdict. But so far, Dilara ebong ami ekta jagay we agreed je it is not very masculine, ba etake ami bolbo je it is that unisex perfume. 60-40 bola jay, 60% towards men and 40% towards women. আরেকটা ওপিনিয়ন যেটা সেটা হচ্ছে যে এটার নাম যে ফায়ার, I am not getting, but we are not getting nothing, মানে যে ফায়ারি কিছু যে আমার তো মনে হচ্ছিল জাস্ট স্নিফ করার সাথে সাথে I will feel warm, ওরকম ভাইব এখনো পাইনি। সো উইল বি ওয়েটিং ফর ফিউ মিনিটস। আমরা আমাদের এক্সপেকটেশন যেহেতু খুব বেশি, হ্যাঁ, সো we wanted to do that justice to the score. Right. So stay tuned with us, we are coming after 10 to 15 minutes. So we are back. Dilara, you got the dry down now. Ami age tomar opinion ta nibo. So you tell me what is your opinion after the dry down. আমার মনে হচ্ছে ড্রাই ডাউনের পরে পারফিউমটা আরো মাইল্ড হয়ে গেছে, যেটা কথাটা তুমি বলছিলে যে হয়তোবা শীতের জন্য এটা পারফেক্ট, সামারে এটা খুব মানে স্ট্রং নোটস হয়ে যাবে এবং অস্বস্তি লাগতে পারে। বাট আমার এখনো আই এম স্টিকিং অন মাই ওয়ার্ডস যে আসলে সামারে হয়তোবা জিনিসটার প্রজেকশনটা অনেক বেটার হবে, কারণ পারফিউম এখন উইন্টারে আমার পারফিউমটা অনেক মাইল্ড লাগছে। এবং সেকেন্ড আরেকটা কথা রায়হান বলেছে যে 60-40, মানে 60% টুয়ার্ডস মাস্কুলিন এন্ড 40% ইট উড বি ইউনিসেক্স টোন। ইভেন যারা আমার মতে একটু ইউনিসেক্স পারফিউম বেশি ইউজ করে বা পছন্দ করে তাদের জন্য ইট উড বি এ গুড বাই। বাট এখন আমার মনে হচ্ছে ইট ইজ গোয়িং টুয়ার্ডস দ্য ইউনিসেক্স ভাইব, মানে এখন ইট ইজ 60% ইউনিসেক্স। সো মেয়েরা খুব কমফোর্টেবলি ইউজ করতে পারবেন, কারণ আমরা ইউজুয়ালি মেয়েরা একটু লাউড পারফিউম অ্যাভয়েড করি,
সুদিং অ্যান্ড রিফ্রেশিং পারফিউম আমাদের বেশি পছন্দ, তাদের জন্য আমি বলবো ইটস এ গুড চয়েস। Okay, so thank you Dilara for your absolutely wonderful opinion. আমার opinionটা একটু ডিফার করবে দিলারার সাথে। আমার opinionটা হচ্ছে যে এখানে আমি একটু উদি ভাইব পাচ্ছি, এবং আমি যেটা প্রথমে বলছিলাম যে এখানে আমি একটা সল্টি, একটা পিপারি, একটা অ্যাকোয়াটিক একটা ভাইব। হ্যাঁ, কারণ ফ্রুটস এর এই নোটসগুলোর টোনটা অনেক ডাউন হয়ে গেছে আফটার ড্রাই ডাউন। এবং আমি দুটোটাই আমার আছে। আমি এখন আফটার দ্য ড্রাই ডাউন আমি আবার নতুন করে অ্যাপ্লাই করছি, সো দ্যাট আই ক্যান গেট দ্য ইনিশিয়াল ইমপ্রেশন অলসো, ইমপ্রেশন বলছি ইনিশিয়াল স্মেলটাও। পারফিউমটার স্মেলটা বেশ চেঞ্জ হয়, মানে পারফেক্টলি ডিটেক্টেড বাই দিলারা। এটার ওপেনিং এবং ড্রাই ডাউনে বেশ ডিফারেন্ট হয়ে যায়। ওপেনিং এ যে ফ্রুটি পাঞ্চটা, একটা সুইটনেস যেটা পাচ্ছিলাম, সেটা কিন্তু ড্রাই ডাউনে এসে চলে গেছে, এবং ইট হ্যাজ বিকাম মোর, আমার কাছে মনে হচ্ছে যে উডি, স্পাইসি এবং কিছুটা অ্যাম্বারি একটা টোন, সাথে আমি সল্টি একটা ভাইব পাচ্ছি। বাট যেটা দিলারা বলছে যে ড্রাই ডাউনে এটা একটু মানে ব্যালেন্স হয়ে ইউনিসেক্স ভাইবে চলে যাচ্ছে, এই জায়গায় আমার অবজারভেশন হচ্ছে, আমার কাছে এখনো মনে হচ্ছে যে এটা মোর ম্যানলি দেন উমেন। ডেফিনেটলি স্মেল হচ্ছে ইট ইজ পার্সোনাল চয়েস, বাট আমার টেস্ট অনুযায়ী আই এম নট গেটিং দ্যাট ফেমিনিন ভাইব হিয়ার। হ্যাঁ, বাট আমি যেটা পাচ্ছি সেটা হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে যে এটা ঠিক ওভাবে ইউনিসেক্স আমি বলবো না, ইট ইজ স্টিল অ্যাকর্ডিং টু মি যে ইট ইজ মোর টুয়ার্ডস ম্যান। বাট স্মেলটা আমার ওপিনিয়ন হচ্ছে এইটা নট ভেরি মানে ব্লাইন্ড বাই ওয়ার্দি পারফিউম। এমন কোনো পারফিউম না যে আপনি এটা ইজিলি ইউ ক্যান পিক এবং আপনি ওয়্যার করে বের হয়ে গেলেন অ্যান্ড পিপল উইল গিভ ইউ কমপ্লিমেন্টস অর সামথিং। আমি বলবো ইট ইজ মোর একটু চ্যালেঞ্জিং পারফিউম আমার মনে হচ্ছে এখানে। এবং স্পেসিফিক অডিয়েন্স, হ্যাঁ, স্পেসিফিক অডিয়েন্সের জন্য এটা। আর আরেকটা কথা হচ্ছে যেটা বলবো যে এই পারফিউমের নামের সাথে ইট ইজ অ্যাবসলিউটলি ডিসিভিং একটা পারফিউম। হ্যাঁ, ডোন্ট ফল ফর দ্য নেম অর হাইপ, you should try it before you buy it, and এটা not at all office friendly perfume। হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে it is for winter night। ডিলার আবার ডিফার করছে এখানে, সো এই ক্ষেত্রে অপিনিয়নটা আমরা আপনাদের উপর ছেড়ে দিচ্ছি, বিকজ টেস্ট ভ্যারিস পারসন টু পারসন। বাট আমার কাছে ফাইনাল ভার্ডিক্ট হচ্ছে আমি রাসাসি হাওয়াসের এই চারটা অরিজিনাল, আইস, ব্ল্যাক এবং ফায়ার, এই চারটার মধ্যে আমার কাছে ফায়ারটা অ্যাজ অফ নাও লিস্ট ফেভারিট। ওকে, সো তুমি কি কিনছো? স্টিল নট। এখন পর্যন্ত আমার ওপিনিয়ন হচ্ছে আই এম নট গোয়িং টু বাই দ্য ফুল বটল, বাট হোয়াট আই উইল ডু, আই উইল গিভ ইট আ ফুল ওয়ারিং টুমরো। দেন আই উইল আন্ডারস্ট্যান্ড যে এটা আসলে কতটুকু চেঞ্জ হচ্ছে আফটার গিভিং দ্য ফুল ওয়ারিং। দেন আই উইল ডিসাইড whether I'm going to get a full bottle or not, but as of now no. Okay, so Dilara, what is your final opinion? আমার কাছে আসলে উডি, অ্যাম্বারি, সল্টি, অ্যাকোয়াটিক এই নোটসগুলো খুব স্পেসিফিক অকেশন বেসড। সো আমার যদি রেগুলার পছন্দ অনুযায়ী আমি এটা রেটিং করি, ইট উড বি 7 out of 10, বাট অকেশনালি মেবি আই ক্যান চুজ ওয়ান্স এন্ড টুয়াইস ইন আ ইয়ার। ওকে, আমার ওপিনিয়ন হচ্ছে যে যদি এই পারফিউমটা অ্যাজ অফ নাও আমার যে ইমপ্রেশন সেটা অনুযায়ী হয়, and আমি যদি এই পারফিউমের ফুল বটল একটা ওন করি, তাহলে দিস উইল বি দ্যাট কাইন্ড অফ পারফিউম যেটা আমার শেলফে পড়ে থাকবে। হ্যাঁ, ইট ইজ নট লাইক দ্যাট যে হ্যাঁ মানে আমার খুব ইউজ করতে ইচ্ছা করতেছে, খুব ভালো লাগছে, ইটস নট লাইক দ্যাট। ব্যাপারটা এরকম হতে পারে যে আমি শেলফে দেখলাম, মনে হচ্ছে যে অনেকদিন এটা ইউজ করি নাই, আজকে ইউজ করি। হ্যাঁ, সো ওই ধরনের, ইট উইল নট বি সামথিং লাইক যেটার জন্য আমি বারবার। আবার আমরা একটা কথা খুব বলি, লেটস গ্রো দ্য ফ্রেগনেন্স
on us. Exactly. So we don't know actually till now that So yeah, এটা with time how it will be impacting our choice. Yeah, so as of now আমার রেটিং হচ্ছে ইনফ্যাক্ট আমার একটু মানে ডিফার না, ইটস অলমোস্ট সেম। অ্যাজ অফ নাও আইল গিভ ইট আ 7। সো এই পারফিউমটার কারেন্ট প্রাইস মনে হয় 5,500 টাকার মতো। সো middle stand perfume হিসেবে তো it's really a pricey one, right? হ্যাঁ, মানে হাওয়াস হিট হয়ে যাওয়ার পর এটার প্রাইস গুলো এই রেঞ্জে চলে আসছে, বাট একটা সময় এই মানে হাওয়াসের যেটা অরিজিনাল অনেক কম ছিল, সো এখন এটা বেড়ে গেছে, বা এমনও হতে পারে যেহেতু ভেরি নিউ রিলিজ দামটা বেশি আস্তে আস্তে দাম বেড়েছে। সো সবকিছু মিলায়, বাট আমি এখন পর্যন্ত আমার ফাইনাল অপিনিয়ন হচ্ছে যে দিস পারফিউম ডিডন্ট গিভ মি এনি ওয়াও ফ্যাক্টর অ্যাজ অফ নাও। আমি ফুল ওয়্যার করে ডেফিনেটলি আইল কাম ব্যাক টু ইউ এগেইন। অ্যান্ড এখন আমি জাস্ট আমার ভিউয়ারদেরকে বলবো যে ডোন্ট ফল ফর দ্য হাইপ, ট্রাই ইট বিফোর ইউ বাই ইট, অ্যান্ড আমার মনে হয় সেটাই ভালো ডিসিশন হবে। And try it on skin. Exactly, very good. So thank you so much. Keep loving Perfumology and Keep smelling good. take care. Bye bye. And thank you so much Perfume Shop Bangladesh once again for sending this sample to me. And saving your money. এখনো বলা যাচ্ছে না, হয়তো কিনেও ফেলতে পারি। Yeah, exactly. Bye. Bye.